কয়েকদিনের টানা বৃষ্টিতে রাজবাড়ীতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। সারা দেশের মতো রাজবাড়ী জেলায় টানা কয়েকদিনের অতিমাত্রায় ভারী বৃষ্টির কারণে আগাম অনেক ফসল পানিতে ডুবে গেছে বা পানির নিচে চলে গেছে। এ কারণে রাজবাড়ীতে শীতকালীন সবজি সহ রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানির কারণে তলিয়ে গেছে ফসলগুলো। বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া ফসলগুলো নষ্ট হয়ে যাওয়ায় শঙ্কায় চাষিরা। এতে করে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা কৃষকদের। প্রায় একই চিত্র জেলার 5 উপজেলার বিভিন্ন গ্রামে। এসব গ্রাম ঘুরে দেখা যায় ঝড়ো হাওয়া আর ভারী বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে কৃষকের স্বপ্নের ফসল। অকালে বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে আগাম ও শীতকালীন অনেক ফসলও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে অকালে বর্ষণে এই জেলায় শত শত হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। আর আগাম ফসল নষ্ট হওয়ায় জেলার কৃষকরা পড়েছেন চরম বিপাকে। আর কৃষকরা বলছেন সরকারি সহযোগিতা ছাড়া তাদের এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। তাই সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন কৃষকেরা। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন কৃষি অফিসার। বৃষ্টির কারণে বাগান গাছ আমার তলা গেছে, কপি বাগুন সব কিছু তলা গেছে, টমাটুমি সব তলা গেছে। এইলো আমার পরিস্থিতি। আমাদের এই পরে নির্ভর করি, আমাদের এছাড়াও নির্ভর আমার কি নাই, সম্ভব না। আমার তো এইগুলি তো আমার নির্ভর সব। বেগুন টমাটো তারপর জবে লাগাচ্ছে, তারপর সব কপি সব তলা গেছে। দাবি থাকবেই, আমরা কি জিজ্ঞেস করি? আমরা তো এগুলি তলা গেলে তো আমরা কি খাওয়া বাঁচব? আমরা তো করেই খেয়ে বৃষ্টিতে মনে করেন গাছ তলা গেছে, তলা দামের ক্ষতি হয়েছে, এরপর আমাকে নির্ভর বউ বাচ্চা সব কিছু নিয়ে এরপর খাওয়া দাওয়া করি। 1 বিঘে মনে করেন 70-80 হাজার টাকা খরচ হয়েছে। এই বৃষ্টির কারণে সব ওই কপি বাগুন সব তলা গেছে। এখন বাজারে এসতেছে, এই যে মনে করেন পানি ফেলাই দিয়েছি। সরকার যদি আমাকে দিক দিয়ে চায় তাহলে বর্তমানে আমাকে যদি ভালো, সরকার যদি না চায় তাহলে আমরা বইয়ে বাসে যাবো। এই যে বিগত কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আমাদের কৃষি সম্পদের মধ্যে বেগুন ক্ষেত, টমেটো ক্ষেত, কফি ক্ষেত, এই যে বৃষ্টির কারণে আমাদের এই যে একটা চরম যে একটা ক্ষতি, এই ক্ষতি পুষে ওঠা আমাদের অসাধ্য ব্যাপার। এই ক্ষতি পুষে আমরা এই সিজনে আর পারবো না। তা আমি মাননীয় কৃষি উপদেষ্টার কাছে আমি এইটাই করবো, আমাদের এই সাময়িকভাবে কৃষকদের উপর একটু সুনজর দিলে যাতে আমরা এই ক্ষতিটা কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারি, সেই জন্য আমরা কৃষি উপদেষ্টার কাছে আমাদের বিশেষ একটা আবেদন বা অনুরোধ থাকি। আর সবচেয়ে বড় কথা, আমাদের এই গোয়ালন্দ উপজেলায় 95% লোক কৃষিজীবী, কৃষিকাজের উপর ভিত্তি করে। বিশেষ করে এই যে আমাদের একটা রবি মৌসুম, বেগুন টমেটো পুঁই শাক, বিশেষ করে আবার যে কপি, এদের যে এই যে একটা ক্ষতির সম্মুখীন আমরা হলাম, এই ক্ষতি উঠে কাটিয়ে আমাদের মোটেই সম্ভব হবে না। আমরা ভাবতেছি, শুধু আমি না, আমার মনে হয় আমাদের কৃষি ভাইদের আরও অনেক ভাইরা আছে, এরা কী বা ভাববে, এরা তো অনেকেই স্ট্রোক করা উপযুক্ত হয়ে গেছে, যে এদের মাথায় হাত, যাকে বলে এর চেয়ে আর বড় ক্ষতি হয় না।